স্থানীয় গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে বলপূর্বক জমি দখলের অভিযোগে প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার পালের বিরুদ্ধে বৃহস্পতিবার কালাইন থানায় এজাহার দায়ের করেছেন কালাইন লক্ষ্মীপুর তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা অমিত কুমার দাস ও সেউতি তৃতীয় খণ্ডের বাসিন্দা অবনী মোহন দাস। শুক্রবার বিবাদকৃত জমির সামনে দাঁড়িয়ে জয়শ্রী দাস, অলিরানী দাস, অবনী মোহন দাসরা অভিযোগ করে বলেন দীর্ঘদিন থেকে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা ছিল। এইসব সমস্যা সমাধানের জন্য একসময় এগিয়ে আসেন লক্ষ্মীপুর জেপির তৎকালীন সভাপতি অনুপ কুমার পাল। প্রথম দিকে কিছু সমস্যার সমাধান করেও পরবর্তীতে তিলকে তাল বানিয়ে জমি আত্মসাতের ফন্দি আঁটেন অনুপ কুমার পাল। বিবাদিত জমির বাটোয়ারা নিষ্পত্তির জন্য বারবার কথা দিয়েও কথা রাখেননি তিনি। বৃহস্পতিবার রাতে অলিরানী দাস এবং অবনী মোহন দাসের কাছে খবর যায় কে বা কাহারা তাদের জমিতে মাটি ভরাটের কাজ করছে। খবর পেয়ে তারা এসে দেখতে পান তাদের জমিতে অবৈধভাবে প্রবেশ করে ট্রাক লাগিয়ে মাটি ভরাটের কাজ করছেন অনুপবাবু। এতে তারা বাধা প্রদান করতে গেলে স্থানীয় গুন্ডা বাহিনী লেলিয়ে তাদেরকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। শেষে নিরুপায় হয়ে অনুপ কুমার পালকে অভিযুক্ত করে কালাইন থানায় একটি এজাহার দায়ের করেন অবনী মোহন দাস এবং অমিত দাস। এজাহার পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে। প্রশাসনের কাছে ভুক্তভোগীরা সঠিক বিচারের প্রার্থনা জানিয়েছেন। এদিকে এই ঘটনা নিয়ে প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার পালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার নাম অবনী মোহন দাস, আমার বাবার নাম স্বর্গীয় অশ্বিনী কুমার দাস। লক্ষ্মীপুর দ্বিতীয় খণ্ড কালাইন এরিয়ার আমার বড় ভাই মারা যাওয়ার পরে আমরা এখানে এই যে পিছনের প্লটটা যেটা প্রায় 11.5 বিঘা এটা নিয়ে এখানের কিছু কিছু মানুষের প্ররোচনায় আমরা প্রচন্ড ভোগান্তি করতেছি। একজন এখানের জিপি প্রেসিডেন্ট মানে এখন এক্স হয়ে গেছেন অনুপ কুমার পাল, তাই 2 বিঘার জায়গা তাই এই সমাধানের নামে একবারে পরিবারের কোনো মানুষের না জানাই তাই 2 বিঘা জায়গা কেমনে যে মালিক হয়ে গেলা। আমরা গতকালকে রাত্রে আমরা জানলাম যে এইখানেও তাই মাটিও ফেলাই দিতে এখানেও যে মাটি ফেলাইয়া এখন এই জায়গাটা তাই কেমনে মালিক হইলা এটা আমরা পরিবার রেখেও আমরা জানি না। আমরা এই বিচারটা লাগে আমরা 2 বিঘার জায়গা এখানেও আমরা বিক্রির লাগে আমরা চেষ্টা করি। আর শুধু 2 বিঘা নাই, আমরা সম্পূর্ণ প্লটটা তাই এই প্লটটা বিক্রি করতে তাই আমরা বিভিন্ন সময় বাধার সৃষ্টি করা। এখানেও বিভিন্ন মানুষ লেলাইয়ে দিচ্ছেন তাই এখানেও তারা বিভিন্ন রকমের বাধার সৃষ্টি করে তাই এখানেও আলাদাও করছেন করিয়া মাটি উঠি ফেলাই দিচ্ছা বাধ্য হয়ে গিয়া আমরা পুলিশের কাছে গিয়া এফআইআর আমরা দিচ্ছি গেস্টে অনুপ কুমার পাল এক্স জিপি প্রেসিডেন্ট। আর এই অনুপবাবু সম্বন্ধে আর একটা ব্যাপার হইলো এর ঠিক পিছনে একটা শ্মশান আছে। এই শ্মশানের জায়গাটা আমার শ্বশুর বাড়ির জায়গা। এই জায়গাটাও তাই এই রকমের উপযুক্ত কোনো মূল্য না দিয়া মানে এখানে জোর জবরদস্তি করিয়া অল্প টাকা দিয়া এই জায়গাটা তারা শ্মশান হিসাবে ব্যবহার করে। আর আমরা জায়গাটা এখন বিক্রি করতে সময় আমরা যখন স্বাধীনভাবে বিক্রি করতে চাই আর এই মূল্যটা তাই পাইতে দিতে না, তার বিক্রি করলে ঠিক আছে। তার একটা দাবি হইলো লোকাল মানুষ এই জায়গাটা পাইতো। লোকাল মানুষের জায়গা হইলে গিয়া দেখা যায় 50% দামও পাওয়া যায় না। এখন আমরা যে এখানে তপশিল সম্প্রদায়ের মানুষ এই ফ্যামিলিটা আমরা বাড়িগুলা এক একটা ফ্যামিলি এক একটা জায়গা বিচ্ছিন্ন অবস্থায় আছি। এইরকম আমরা হেরাস করা জায়গা আমরা বিক্রিও করতে পারি না। আর কোন রকমের আর একটার পর একটা মানুষের গিয়ে আদানের নামে তাই কেন আরো ঝামেলার সৃষ্টি করাই। রক্ষকই বক্ষক প্রাক্তন প্রেসিডেন্ট অনুপ পাল আমরা জমি নিয়েছি নিকিবিলি খেলা করে আমরা মাটির ঝামেলাগ্রস্ত হওয়ার পরে আমরা প্রেসিডেন্ট অনুপ পালের দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু তাই না আমরা কোনো সুরাহা বা সমাধান করছেন না। উল্টা আমরা মাটি চাই না আত্মসাৎ করবা। প্রশাসনের কাছে আমরা সুবিচার চাই। আর কালকে যে হঠাৎ করে মাটি ফেলাইছেন আমরা তো এটা কিছু জানি না। আমার ছেলে আমার দেওর ফুট আইসে রাত্রেবেলা আইয়া তা বন্ধ করছে থানাত গিয়া হওয়া। আর তাই নিয়ে এতদিন দেখাশোনা করছেন তাই যে এখন এইভাবে এই সমস্ত কাজ করবো আমরা সুবিচার চাই। জিপি প্রেসিডেন্ট অনুপ পাল